রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা ও বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন। আমি আছি সুহেল, সৌদি আরব রিয়াদ থেকে। আমার সাথে আছে মহসিন ভাই। আর এখন বাজে সৌদি আরবে রাত 3:20। আমরা এই গভীর রাতে যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। সৌদি আরব রিয়াদে একটা মাছ ধরার জায়গা আছে। মহসিন ভাই, জায়গাটা কোথায়? এখান থেকে কতটুকু দূরে? প্রায় 1 ঘন্টা। প্রায় এখন থেকে 1 ঘন্টা লাগবে আমাদের এখানে যেতে। 1 ঘন্টা হলে এখন বাজে 3:30 আনুমানিক। তার মানে 4:30টার দিকে আমরা ওইখানে গিয়ে পৌঁছাবো। তারপর যেতে মনে হয় সকাল হয়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে আপনারা এনজয় করুন। অবশ্যই আপনার সাথে লোকেশনটা আমি শেয়ার করবো। সেখানে গেলে আপনারা মাছ ধরতে পারবেন যারা রিয়াদে আছে। জায়গাটা হচ্ছে আল খারিজ রুটে। আপনাদেরকে অবশ্যই আল খারিজ যেতে যে চেকপোস্ট আছে, চেক পয়েন্ট আপনাকে পার হতে হবে। যাদের আকামা নাই আপনারা একটু সাবধানে আসবেন এখানে আসলে, কারণ আপনাকে চেক পয়েন্ট পার হতে হবে। আমরা অলরেডি চেকপোস্ট পার করছি, আমরা ভিতরে ঢুকছি। চেকপোস্ট থেকে সামনে যেই হাতের ডান পাশে একটা রাস্তা ঢুকছে, ঠিক এই রাস্তাটা দিয়ে আপনাকে সোজা চলে আসতে হবে। তো আমরা অলরেডি চলে আসছি ওই জায়গাতে যেইখানে আমরা আজকে মাছ ধরবো। এবং দেখেন একদমই একটা গ্রাম্য পরিবেশ, চারিদিকে দেখতেছেন কীরকম বাংলাদেশের মতো আপনার জঙ্গলের মতো হয়ে আছে। তো এখন প্রায় 5টা বেজে গেছে। আমাদের আরও আধা ঘন্টা লেট হওয়ার কারণ হচ্ছে আমরা মাঝখানে একটু একসাথে আমরা পরামর্শ করছিলাম, বা একটু সময় লেগে গেছে আমাদেরকে সবাই একসাথে একত্রিত হইতে। আমরা কিন্তু বাসা থেকে রওনা দিছি 2 জন, বাট এইখানে আসার পরে আমরা আরও কিছু সংখ্যক লোক আমরা একসাথে জড়িত হয়েছি। অলরেডি আমরা যেখানে মাছ মারবো সেখানে এসে পৌঁছে গেছি। দেখেন কিছু সকাল হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজে। এখানে অনেক নেপালিরা তারা পাখি মারতেছে, পাখি মেরে এখানেই তারা উঠতেছে, খাচ্ছে। এবং আরও কিছু বাঙালি আসছে এখানে মাছ মারার জন্য। আজকে এখানে মাছ মারার কোনো পরিকল্পনা ছিল না, বা পূর্বে থেকে আমি জানি না, যে কারণে আমার ফোনে চার্জই নেই। মাত্র 15% চার্জ বাসা থেকে নিয়ে আমি বের হয়েছি। যে কোনো সময় আমার মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে, যেই কারণে আমি খুবই আসলে আপসেট যে আমি শিওর যে আমি সম্পূর্ণ ভিডিওগুলো করতে পারবো না। আমি একটু করে স্কিপ নিচ্ছি শুধুমাত্র যেন আমি মাছ ধরা পর্যন্ত যাইতে পারি, কারণ আমার ফোনে চার্জ নেই। তো এই জায়গাতে আমি আগে আর কখনো আসিনি, প্রথম আসলাম। এবং এখানে এটা হচ্ছে মাজরা। দেখেন একদম মানে মনে হচ্ছে বাংলাদেশের কোনো একটা গ্রাম অঞ্চলে আসি, এবং সেইখানে অনেক ফসলের ক্ষেত। এরকম মনে হচ্ছে। সকালবেলা আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে। সৌদি আরবে এরকম জায়গা আসলে আমরা কিন্তু যারা চাকরি করি দেখার সুযোগ হয় না, খুব কম সংখ্যক সময়ে এই জায়গাগুলোতে আমরা আসতে পারি। সুরাবলের মতো দৌড় মারে। এখানে মাছ মারতে আসলে অবশ্যই আপনারা খাবার পানি এবং সকালের নাস্তা, যদি সকালে আসতে হবে, দুপুরবেলা তো রোদের সময় তো মাছ ধরা সম্ভব না। অবশ্যই আপনাদের খাবারের জন্য কিছু জিনিস নিয়ে আসবেন। আমরা অবশ্যই হালকা নাস্তা, খাবার পানি এগুলো নিয়ে আসছি। আমরা ভিতরের দিকে যাচ্ছি, যেইখানে গেলে নাকি মাছ মারতে পারবো ওই দিকে। মনে হয় আমাদেরকে অনেক দূর হাঁটতে হবে আর অনেক দূর হেঁটে যেতে হবে, যেটা মনে হচ্ছে। আমরা সামনের দিকে যাচ্ছি। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে কতটুকু ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে
বাংলাদেশে আছি, একদম বাংলাদেশে আছি। সৌদি আরব আছি এমনটা মনেই হচ্ছে না। এদিকে মাঝরাতে ক্ষেত জমিতে মানে ফসলের ক্ষেতে, এটা ঘাস ক্ষেত অবশ্য, এইখানে পানি দিচ্ছে এটা এই ইয়ার মাধ্যমে। দেখেন কত সুন্দরভাবে এটা, এই চাকাগুলো কিন্তু ঘুরে খুব আস্তে আস্তে, হ্যাঁ খুব আস্তে আস্তে সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায়। এটা অটো সেন্সর করা আছে, এখানে কোনো মানুষ নেই, নিজে নিজেই চলতেছে এবং পানি দিচ্ছে আর কি। এই যে দেখুন কত সুন্দরভাবে পানি স্প্রে করতেছে। আর এখন কিন্তু একদম সকাল, একদম সকাল, আমরা যাচ্ছি ভিতরের দিকে। তো এখানে বড় ভাইরা আগেও অনেক মাছ মারছে, তো আমরা যাচ্ছি। শেষ আদা আর একটা জিনিস, এখানে অনেক ছোট ছোট কাঁটা, বুঝছেন, আর কাঁটাগুলো অনেক ব্যথা লাগে। তো অবশ্যই আপনাদেরকে এখানে শু পরে আসতে হবে। অলরেডি জঙ্গলের ভিতরে আমি প্রবেশ করে গেছি, এখান দিয়ে যাচ্ছি, আপনার ভিতরে ঢুকতেছি। এখানে দেখবেন, এখানে সামনে মানে একদম খুব ভয়ঙ্কর একটা জায়গা, মনে হচ্ছে যে অ্যামাজন জঙ্গলে আছি, এরকম একটা পরিবেশ। আসলে প্রথমে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, তারপরে আসছি, যেহেতু বড় ভাইরা আগে আসছে এখানে, তো সাহস করে যাইতেছি। এখানে অনেক পানি, দেখেন আমার প্রায় কোমরের উপর পর্যন্ত আমার পানি উঠে গেছে। এইখানে একটা ছোট্ট একটা খালের মতো আছে, তারপরে উপরের দিকে উঠতেছি। মানে এরকম পরিবেশ বা এই জায়গা দিয়ে সৌদি আরবে কখনো আসবো আমি, এই রাস্তাটা কীভাবে ওনারা পাইছে, এই জিনিসটা আমি ভাবতেছিলাম প্রথম, যে আপনার এই রাস্তা খুঁজে কীভাবে পাইলেন। দেখেন আমরা দেখতেছি একদম মানে জঙ্গলের ভিতরে বড় বড় গাছ, এখানে আমরা যাচ্ছি ভিতর দিয়ে, মানে রাস্তা যেখানে আছে বোঝা খুবই মুশকিল। কিন্তু আগে আসছে বিদায় কিন্তু জানে যে এখান দিয়ে যাওয়ার ভিতরে যাওয়ার একটা মাছ 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 উল্টে লাইতাছে, মাছ উল্টে লাইতাছে নেই মোকো। হ্যালো গাইস, এই যে পানি কম। হাই গাউস, কইতে পারি আইছেন মহসিন ভাই। হ্যালো গাইস, দেখে দেখেন নাই রিল্যাক্সের পাকটা। গতর ভিতরে মাছ থাকে। মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি। দেখো গাইস, অনেক মাছ আছে এখানে, অনেক মাছ, আপনি বিশ্বাস করবেন না, না দেখলে প্রচুর মাছ আছে। সবচেয়ে বেশি হচ্ছে আপনার তেলাপিয়া মাছ। কি ধরছেন কোনটা, কি মাছ, তেলাপিয়া নেই? কি ফেট দি উত্তরে না। অনেক কম। আর
মাছ মাছ যত পাওলে দুধ পারি না দেখা মাছ উপরিটা দেখা জোতালে উত্তরি না আল্লাহ দেখ ওরে মাছ আকাম কইরেন না আজ যে পানি কম তো বেশি স্বাস্থ্য বড় বড় হচ্ছে Nare, Allah halas halas. Baisa. Oh, bada. Nare, Allah halas halas. Baisa.